নমস্কার, আপনাদের সকলকে আমাদের এই এম ফার্মা চ্যানেলটিতে স্বাগত জানাই। আজকে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো যে ভিটামিন বি12 এর গুরুত্ব, এর কারণে কি কি হয়। ভিটামিন বি12 এর সায়েন্টিফিক নেম হলো কোবালামিন। এই ভিটামিনটি ওয়াটার সলিউবল মানে জলেতে গুলে যায় এবং এটা নার্ভ সেলকে হেলদি রাখতে, স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে, ব্লাড সেলকে তৈরি করতে সাহায্য করে, ডিএনএ প্রোডাকশন এবং এনার্জি প্রোডাকশনে সাহায্য করে। ডিএনএ আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেনারেশনের পর জেনারেশনকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ব্লাড সেল আর বেশি থাকে, ডাব্লিউবিসি থাকে, এই প্রোডাকশনেও কিন্তু সাহায্য করে ভিটামিন বি12। তাই ভিটামিন বি12 এর গুরুত্ব কিন্তু অপরিসীম। একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে বড়দের 2.4 মাইক্রোগ্রাম ডেলি দরকার পড়ে। প্রেগনেন্ট মহিলা হলো বা ব্রেস্ট ফিডিং যদি কোনো মহিলা হয় বা শিশুদের ক্ষেত্রে এর পরিমাণ কিন্তু আলাদা আলাদা। কিন্তু এই ভিটামিন বি12 তো আমরা সবসময় নিই না। তাহলে এই ভিটামিন বি12 আমরা পাই কোথা থেকে? মেনলি এই ভিটামিন বি12 পাওয়া যায় অ্যানিম্যাল প্রোডাক্ট, মানে মাংস, মাছ, ডিম, দুগ্ধ জাতীয় যে সমস্ত জিনিস রয়েছে, ঘি, মাখন, দুধ, দই, ছানা, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু ভিটামিন বি12 পাওয়া যায়। এই ভিটামিন বি12 বিভিন্ন শাকসবজির মধ্যেও থাকে, কিন্তু সবচেয়ে বেশি কিন্তু অ্যানিমেল প্রোডাক্টের মধ্যেই থাকে। এই ভিটামিন বি12 এর ঘাটতির ফলে অ্যানিমিয়ার মতন রোগ কিন্তু দেখা যায়। তখন ডাক্তাররা, আপনারা দেখবেন, ভিটামিন ট্যাবলেট আমাদেরকে সাজেস্ট করে এবং সেই ভিটামিন ট্যাবলেটে যদি আপনারা কম্পোজিশন দেখেন তাহলে দেখতে পাবেন ম্যাক্সিমাম ভিটামিন ট্যাবলেটে লেখা থাকে সায়ানোকোবালামিন, মিথাইল কোবালামিন, 5-ডিঅক্সি অ্যাডিনো কোবালামিন। এই সমস্ত কম্পোজিশনের ভিটামিন বি12 কিন্তু আমাদেরকে দেয়া হয় যে এই ভিটামিন বি12 এর ঘাটতির ফলে আমাদের কি কি রোগ আমাদের সৃষ্টি হয়। প্রথমত হচ্ছে ক্লান্ত ভাব, খাবারে অনীহা, ওয়েট লস, মুখের ভেতরে আলসার, ঘা তৈরি হওয়া, দেখবেন ঠোঁটে ঘা তৈরি হয়, এটা মেনলি কিন্তু ভিটামিন বি12 এর কমের জন্যে। জিভে ঘা হচ্ছে, যেটাকে টাং আলসার বলা হচ্ছে। তারপরে চামড়ার রঙের পরিবর্তন, চামড়া শুকিয়ে যাওয়া, ভিটামিন বি12 এর একটা কারণ। নার্ভ সিস্টেমের ডিস্টার্ব, হাত যদি ঝিনঝিন করে, পা যদি ঝিনঝিন করে, দুর্বল লাগে, সেক্ষেত্রে ভিটামিন বি12 ডাক্তাররা দিয়ে থাকে। এই ভিটামিন বি12 এর একটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন বিভিন্ন মেডিসিনের মধ্যে থাকে। তার মধ্যে সচরাচর বাজারে আমরা দেখেছি নিউরোবিয়ন ফোর্ট বা নিউরোবিয়ন নামক ট্যাবলেট আমরা সহজেই গ্রহণ করি যখনই আমাদের হাত পা দুর্বল লাগে। কথা বলা, খুব ভিটামিন বি12 এর যদি ঘাটতি পড়ে তখন কথা বলা বা কোনো কিছু মনে রাখার ক্ষেত্রে আমাদের সমস্যা হয়, ডিপ্রেশন, ইরিটেশনের মতন সমস্যা কিন্তু আমরা পেয়ে থাকি। সেই জন্য ডাক্তারবাবুরা যখন এরকম দেখে তখন চিকিৎসকরা আমাদেরকে কিন্তু সঠিক মাত্রায় ভিটামিন ক্যাপসুল দেয়, যার মধ্যে ভিটামিন বি12 থাকে। নিজেকে সুস্থ রাখতে গেলে আপনাকে অ্যানিম্যাল প্রোডাক্ট কিন্তু গ্রহণ করতে হবে। ডিমের কুসুমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি12 থাকে। ডিমের সাদা অংশের মধ্যে কিন্তু কোনো ভিটামিন বি12 নেই। আপনি ফিশের মধ্যে ভিটামিন বি12 পাবেন, মাছের মধ্যে, আপনি ডেয়ারি যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের মধ্যে আপনি ভিটামিন বি12 পাবেন। যারা ভেজিটেরিয়ান, পিওর ভেজিটেরিয়ান, তাদের মধ্যে ভিটামিন বি12 এর ঘাটতি অনেক বেশি পরিমাণে দেখা যায়। এখন বিভিন্ন শাকসবজির মধ্যেও ভিটামিন বি12 আছে, কিন্তু খুব কম পরিমাণে থাকে। তাই ভিটামিন বি12 এর গুরুত্ব কিন্তু আমাদের অপরিসীম। তাই নিজেকে সুস্থ রাখুন এবং খাওয়া দাওয়া নিয়মিত ঠিকমতো করুন, তাহলে এই ঘাটতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং সুস্থ জীবন ধারণ করতে পারবেন। তাহলে আজকে আসি, পরের আরেকটি ভিডিওতে অন্য আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।